নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে স্বপ্নের এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করে দিলাম। রান্নাঘর দিয়ে আজ রান্না নেই, বাচ্চাবাবু খেয়ে যাননি। ঘর দুয়ারে বিছানাপত্র পরিষ্কার হয়ে গেছে, ঝাঁটপালা দেওয়া হয়ে গেছে, এই দেখুন বাসনও মাজা হয়ে গেছে। তো এখন আর কড়াইটা বাকি আছে, আর কিছু ডাস্টার বাকি আছে, সেগুলোকে ধুয়ে নেব। ছেলে মেয়েটা এখনও ওঠেনি, বাচ্চাবাবু যে টাইম মতো অফিস চলে গেছে, আমি আমার কাজে যুক্ত হয়ে গেছি। আর যাব একটা জায়গায়, আমার জীবনের একটা স্পেশাল জায়গা। তো সেই তাড়াতাড়ি করে কাজটা গুছিয়ে নিচ্ছি। এবার এই দিকটা রান্নাঘরে কাউন্টার পাটটাকে ভালো করে বেশ করে মুছে টুছে নেব। নিয়ে দিয়ে একটু চা অলরেডি দুবার খাওয়া হয়ে গেছে, ছেলেটা মেয়েটা উঠলে এবার একটু গরম জল করবো, জানেন তো, গরম জল করে স্নানটা করে নেব। পুজো পাঠ মিটিয়ে এইবার গুটি গুটি পায়ে সকলে মিলেই যাবো। যদিও এখনও গিফট কেনা হয়নি, তো একটা অনুষ্ঠান বাড়ির পাশেই আমার প্রিয় জায়গাটায় আমি যাব। তো আপনারা আশা করি যাবেন আমার সঙ্গে। তো চলুন, আমি এবার কড়াইটাকে মেজে এবার কিচেন ডাস্টারগুলো একটু ধুয়ে ধুয়ে নিই। আমাদের মেয়েদের কোথাও তো যাওয়া নয়, সংসার গুছিয়ে সব কিছু ছেলে মেয়েকে দেখে, ছেলে মেয়ে খাওয়া দাওয়া সব কিছু বজায় রেখে, বাড়িতে মানুষ থাকলে তাদের রেঁধে বেড়ে দিয়ে তবেই আমাদের বেরোনো, কী বলুন বন্ধুরা? তো যাই হোক, সেগুলোকে করে টরেই তো যাওয়া হবে। আমাদের মেয়েদের নিত্য বাড়িতে কিছু না কিছু কাজ থেকেই যায়, হুট করে বেরিয়ে পড়বো বলে চলে না। হ্যাঁ, বাড়িতে আদার্স কোনো লোক থাকলে, সে যদি আমার যখন শাশুড়ি মা থাকতেন তখন তো এইসবগুলো দেখতে হতো না, কিন্তু এখন তো সব কিছুটাই দেখতে হয়, দেখতে হবে, কি বলুন বন্ধুরা? বাসন মাজা ঘষা সব শেষ টেস করে নিয়ে মোটামুটি সব বাসি কাজগুলোকে শেষ করে নিলাম। আপনাদের সকালে প্রথমেই বলে নিয়েছি যে আজকে যাব নিজের একটা জায়গায়। তো ওখান থেকে মানে ওদের বাচ্চার 21 দিনের স্নান পর্ব আসছে, ওটা ওদের কীরকম একটা অনুষ্ঠান, আমি ঠিক কখনো দেখিনি। গিয়ে উঠতে পারবো কি না, দেখতে পারবো কি না আমি জানি না। ও আমাদের প্রতিবেশী যা হয় ওদের ওইটা অনুষ্ঠানটা আছে, তাই জন্যই যাব। যাই হোক, তো বাসন মাজা ঘষা সব হয়ে গেল, মোটামুটি সব কাজই গুছিয়ে নিয়ে এসেছি। তো এইবার গ্যাসটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। বাচ্চাবাবুকে যা পেরেছিলাম একটু রান্না করে দিয়েছি। মাঝে মাঝে ওভেনের মাথাগুলোকে, বাটিগুলোকে তুলে নিয়ে যদি একটুখানি ব্রাশে করে পরিষ্কার করে নেওয়া হয়, সাবান দিয়ে দিয়ে একটু রোদে শুকিয়ে নেওয়া যায়, বেশ গ্যাসের ফ্লেমটা খুব জোরে হয়, ভালো হয়। মাঝে মাঝে গ্যাসের ময়লায় ওগুলো ছিদ্রগুলো একটু বুজে যায়, একটু পরিষ্কার করে নিলে কী হয় বলুন তো, বেশ জোরালো হয় আলোটা, তাই না বন্ধুরা? চলুন, চাটাও চাপিয়ে দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন পেতে কার না ইচ্ছা করে, বা কোথাও যেতে কার না ইচ্ছা করে বলুন তো? অনুষ্ঠান বাড়িতে তেমন যাতায়াত খুব একটা হয়ও না, আর নেমন্তন্ন খুব একটা রক্ষা করাও হয় না, যে উঠতে পারি না, এর ছুটি আছি তো ওর ছুটি নেই, ওর ছুটি আছে তো এর ছুটি নেই। যাই হোক, ছেলেটা মেয়েটা বাচ্চাবাবু তো যেতে পারলোই না, ওই যে বললাম না, এর ছুটি আছে তো ওর ছুটি নেই, কী করবো বলুন? তারপরে কাজকর্ম সব মোটামুটি শেষ টেস করে নিয়ে ব্রেকফাস্ট মোটামুটি ছেলেটাকে মেয়েটাকে দিয়ে দিলাম। তো নিজেরও স্নান হয়ে গেল, একটু পুজো টুজো করে নিলাম, কারণ ওটা তো সবের আগে, কারণ ওই করে করেই আমার ঠিকমতো জলখাবার খাওয়া হয় না। তারপর স্নান টান করে পুজো টুজো করে ছেলে মেয়েটাকে ব্রেকফাস্ট দিয়ে চাটা খেয়ে টেয়ে নিয়ে এবার আমি রেডি হয়ে পড়েছি। এই শাড়িটা আপনাদের আমি শেয়ার করেছিলাম, বাবি আমাকে পুজোতে দিয়েছিল, পরা হয়নি পুজোতে। তো শাড়িটা পরতে চলে এসেছি, বাবি আর ছেলেটা চলে গেছে ও আপনার গিফটটা কিনতে, গিফটটা কালকে কেনা হয়নি।
তো বাবিদা আর একটা কালকে রাত্রের অনুষ্ঠান ছিল, সেখানে গিয়েছিল বলে সন্ধ্যের সময়টা কিনে ওঠা হয়নি। তো যাই হোক, আজকে ওরা কিনতে গেছে, সেই টাইমে আমি একটু সাজুগুজু করে নিচ্ছি। এই কাপড়টা পরেই যাবো, ভাবলাম যে এই কাপড়টা তো পুজোয় পরা হয়নি, সব কাপড়ই মোটামুটি পরা হয়ে গেছে। তো আমার মা ঠাকুমারা বলতো কাপড় কিনে না পরে রাখতে নেই, পরে একবার ভাঁজ খুলে আলমারিতে রেখে দিতে হয়, কোনো কাপড় কি না পরে রাখবি না কখনো। তো যাই হোক, এটা আমি একবার গায়ে দিয়েছিলাম, দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আজকে এটা টোটালি মোট কথা পরছি, শাড়িটা কেমন লাগছে পরে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন। যদি এতটুকু কোথাও ভালো লাগে ভিডিওটা বা আমাকে, তাহলে একটা কমেন্ট করবেন। কমেন্ট করলে বেশ পড়তে ভালো লাগে। এবার বলুন বন্ধুরা, আমার সাজ তো কমপ্লিট হয়ে গেছে। আমি এই মুক্তোর হারটাই বেশিরভাগ পরি, এটা অরিজিনাল মুক্তোর হার। আর একটা কানের পরেছি, আমি তো খুব একটা সাজি না, আপনারা সকলেই দেখেছেন। তো যাই হোক, নিজের দেশে নিজের জায়গায় যাচ্ছি, একটা বেশ সুন্দর আনন্দ উৎসবে 21 দিনের বাচ্চা স্নান পর্ব, ওদের ওটা একটা অনুষ্ঠান, আমি ওটা আগে কখনো দেখিনি। চলুন দেখা যাক। যেটা মেয়েকে গিফট কিনে নিয়ে চলে এসছে, তো গিফটটা কী সেটা তো দেখাবার সময় নেই, কারণ ঘড়িতে অনেক বেজে গেল, ওরা অফিসে অ্যাটেন্ডেন্স দিয়ে তবে বেরোবে। তো সব দিকই তো বজায় রাখতে হবে, নিমন্ত্রণ রক্ষাও করতে হবে, সব দিকটাই সামঞ্জস্যভাবে চালাতে হবে। বা চলতে যেতে পারলেনই না, তাই জন্য মনটা খারাপ করছে। আমরা তিনজনে যাচ্ছি, যেটা মেয়েটার আমি। আমি অবশ্যই ছবিতে মনে হয় দিয়ে দিয়েছি, থাম্বনেইলে কী দিচ্ছি, একটা সুন্দর সোয়েটার দিচ্ছি। 21 দিনের বাচ্চাকে কী দেওয়া যায়, আর যা দ্রব্যমূল্যের বাজারে সোনা রূপো কোনো কিছুটাই দেওয়ার ইচ্ছা থাকলে উপায় কোনোভাবেই নেই। তো প্যাকিংটা হয়ে গেছে, যখন ওরা করছিল সেটা আমি শর্টসে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তো যাই হোক, সুন্দর হয়েছে গিফটটা, বেশ ভালো হয়েছে। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। এখন ওখানে যা আছে, ওখানের সব কিছু দেখাশোনা আছে। তো আমার নিজের জায়গাটাও আপনাদের সঙ্গে দেখাবো। আর ওদের প্যাকিংটা ওরা নিজেরা করলো। আর এটাও ঘরে ছিল, সব ওদের আনা থাকে নিত্যদিন। তো এখানে ওখানে যাওয়া, ইনভিটেশন পেলেই চলে যায়, অনুষ্ঠান বাড়িতে যায়, ওরা দুজনায় যেতে পারে। আমাদের পক্ষে সেটা সবসময় পসিবল হয়ে ওঠে না, তাই সব কিছুটাই কিনে আনা আছে। এইটাও মানে এই গোলাপটাও সুন্দর করে করে নিল ছেলেটা, বেশ ভালো লাগছে। তো চলুন এবার মোটামুটি বেরোনোর আয়োজন করা যাক। যেতে যেতে পৌঁছাতে পৌনে দুটো, তখন মনে হয় অর্ধেক লোক এসে খেয়ে দিয়ে চলে যাবে, আর ঠিকমতো লোকজনও থাকবে না, দেখা হবে কি না অনেক মানুষের সঙ্গে সেটাও আমি বুঝতে পারছি না। ব্যাগটা রাখো। জমির দাম নিলে হবে না, জমির অন্তত মোটামুটি তো ভালোই নেবে, আমরা বেচতে গেলে দেবে না। সেটা তো দাদুকে বলতে পারতিস। না না, ইচ্ছা করে, আসলে ওদের তো দুজনকারই অফিস আছে, ওই সব করে সব অ্যাটেন্ডেন্স দিয়ে তারপর বেরোলাম। আর তো যেটা তো সেই কোন সকাল 7টায় চলে গেছে, দিয়ে এবার ওই হিসেবে কালকে ওরা একটু রাত্রে, অনেকটা রাত্রে বাড়ি এসছে, ওরা একটু বেরিয়েছিল, ওদের স্যারের বার্থডে ছিল, সব পার্টি দিয়েছিল। এইবার রাত্রি শুয়েছে অনেকটা দেরি, আর দেখ 1টা 1:30টায় এবার শুয়েছে, তারপরে উঠতে একটু দেরি, তারপরে অফিসে যাওয়া, সেসব করে সব দিক তো ম্যানেজ, বুঝতেই তো পারছি, এখানেও একা। বাচ্চাটাকে দেখাতে পারলাম না, ওদের অনুষ্ঠান পর্ব শেষ হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমরা আস্তে আস্তে অনেকে খেয়ে দিয়ে চলে গেছে। প্রথমে ভাত দিয়েছি আর সুন্দর একটা কাজু
ডাল দিয়েছিল, ধনিয়া পাতাটা দিতে, আর একটা মাছের মাথা দিয়ে সুন্দর একটা ছেঁচড়া লাউ শাকের চচ্চড়ি দিয়েছে। পরেই দেখলাম চিকেন দিল, ওরা চিকেন রান্না করেছে, যারা চিকেন খাবে না তাদের জন্য তো মাছ তো থাকবেই। তো চলুন, তো এই ছিল মেন। খাওয়া দাওয়া নিয়ে শেষ পর্বটা বেশ ভালো ছিল, সুন্দর একটা মানে পেঁপে চাটনি দেখলাম কাজু কিশমিশ দিয়ে, আর দিয়েছে দেখলাম যে পাঁপড়। তো পাঁপড় দিয়ে চাটনি খেতে সকলেরই খুবই ভালো লাগে। তো এত বেলায় খেতে আর ভালো লাগছিল না, কিন্তু সবই দিচ্ছিল, তা আস্তে আস্তে খেলাম। বাচ্চাটাকে দেখাতে পারলাম না, কারণ বাচ্চার ছবি আমরা নিয়েছিলাম, কিন্তু ইউটিউব সেটা গ্রহণ করেনি। কালকে দুবার করে ভিডিওটা ছেড়েও আপনাদের সামনে আনতে পারিনি, রিমুভ করে দিতে হয়েছিল বাধ্য হয়েই। হ্যাঁ হ্যাঁ না না দরকার নেই, দরকার নেই। আসি দাদা। দুদিন এখন আছে। এখন মাঘ মাস পর্যন্ত। আচ্ছা আচ্ছা, বলে যাই সে তো আমার সবাই আসছি। দেখবি তুই, হ্যাঁ আসছে, সবাইকে দিয়ে দিলাম। কটুটার এক ভর্তি চিকেন দিয়েছিল, ভাবি বাড়ি এসে একটু খেলো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। রাত্রে ডিনারে ডিম দিয়ে আলু দিয়ে এই একটু কারি, রুটিও করেছি আর ভাতও করেছি। ওরা সব কিছু যা যা খেয়েছে আপনাদের দেখিয়েছি, যেগুলো সব ওদের দাদাবাবুর জন্য মানে বাচ্চাবাবুর জন্য পাঠিয়ে দিয়েছে। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন। আর যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন আরও অনেক ভালো হবে। ততক্ষণের জন্য কাল আবার আসবো, ততক্ষণে গুড নাইট।